রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার হেফাজতের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এই অভিযোগপত্র জমা দেন। পরে হেফাজত ইসলামের নেতৃত্ব জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই গণহত্যার বিচার তো হয়নি, বরং তাদের সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে এবং নির্যাতনও করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বলে আশা করছেন তারা। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, হেফাজতের সমাবেশে র্যাব, পুলিশের হত্যাযজ্ঞের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর গণহত্যার মধ্যেই পড়ে। উল্লেখ্য, ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে সমাবেশ ডাকে সংগঠনটি। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতেই যৌথ অভিযানে চালিয়ে মতিঝিল থেকে তাদেরকে সরিয়ে দেয় হাসিনা বাহিনী। এ সময় ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালানো হয়।